হিন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট। গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের যারা ওবিসি এসসি এসটি প্রার্থী রয়েছে, তোমরা অনেকে কমেন্ট করছো দাদা ওবিসি রিনিউয়াল কীভাবে করে, এসসি রিনিউয়াল কীভাবে করে, এসটি রিনিউয়াল কীভাবে করে। তো অনেকে তোমাদের বলছে রিনিউয়াল না নিয়ে গেলেও মাঠে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো সে সম্পর্কেও বলতে বলেছো তোমরা। দেখো ফার্স্ট অল তোমাদের বলে দিই, তোমরা ওবিসির কোন ফরম্যাটটা নিয়ে সবথেকে বেস্ট সেটা তোমাদের বলে দিই। তো তোমরা যদি গুগল থেকে যদি তোমরা ডাউনলোড করতে চাও, নিজেরাই ডাউনলোড করতে পারবে। ওকে, কীভাবে ডাউনলোড করবে সেটা আমি ফার্স্ট অল তোমাদের দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন গুগলটি খুলে রেখেছি। গুগলটা এখানে সার্চ টাইপ অ্যাড্রেস, এখানে তোমরা লিখবে ওবিসি এনসিএল সার্টিফিকেট ফরম্যাট। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে ওবিসি যদি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে তোমাদের ওবিসি এনসিএল ফরম্যাট, এই যে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটা তোমাদের টাইপ করতে হবে। করার পর তোমরা এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু এনসিএলের ফরম্যাট চলে আসবে। ওকে, এনসিএলের ফরম্যাট তোমরা অনেকটি পেয়ে যাবে। তোমরা দেখে নাও ফার্স্টে এনসিএল একটি ফরম্যাট পাবে। কোন ফরম্যাটটা সবথেকে বেস্ট সেটা তোমাদের আমি এখানে কিন্তু বলে দেবো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এনসিএল ফরম্যাট, এই ফরম্যাটটা সবথেকে বেস্ট। তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। অফিসিয়াল যে ওবিসি এনসিএল ফরম্যাট তোমরা দেখে নাও, এখানে তোমাদের সার্টিফিকেটটা দেখাচ্ছে। কীভাবে ফিল আপ করবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। তোমাদের যে প্রথম লিঙ্কটা দেখালাম ফার্স্টেরটা যদি তোমরা ডাউনলোড করো তাহলে তোমাদের কিন্তু এটা আসবে। এই এনসিএল ফরম্যাটটা তোমরা কিন্তু ডাউনলোড কিন্তু করবে না, ঠিক আছে। কাজ চলার মতো চলবে, বাট এটা করবে না। ওকে, সবথেকে এনসিএল ফরম্যাট কোনটা ভালো সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের যে দ্বিতীয় ওবিসি এনসিএলের যে ফরম্যাটটা দেখালাম, এই যে ফরম্যাট এই ফরম্যাটটা তোমরা কিন্তু ডাউনলোড করবে, ঠিক আছে। এই ফরম্যাটটা বেস্ট ফরম্যাট। তোমাদের ফরম্যাটের লিঙ্কটা বর্তমানে ডিসক্রিপশনে দিলাম না, কীভাবে ডাউনলোড করতে হয় সেটা তোমরা দেখে নিলে। ফিল আপ কীভাবে করবে ফার্স্ট অল দেখে নাও। এখানে তোমরা তোমাদের নামটা লিখবে, এখানে তোমরা তোমার বাবার নামটা লিখবে, ভিলেজ অবলিক টাউন তোমার ভিলেজটা লিখবে, এখানে ডিস্ট্রিক্টটা লিখবে, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে, বিলংস টু ওবিসি এ বা ওবিসি বি। শুধু কিন্তু এটা ওবিসি এ আর ওবিসি বি প্রার্থীদের জন্যই কিন্তু এই ফরম্যাটটা, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে ওবিসি এ বা ওবিসি বি দিয়ে সাবকাস্টটা কিন্তু ব্যাকেটে কিন্তু ভরে দিতে হবে। তোমাদের সাবকাস্টটা এভাবে ব্যাকেট দিয়ে তোমাদের সাবকাস্টটা লিখে দেবে। এখানে ওবিসি এ বা বি যেটা হয় তোমাদের, ঠিক আছে। এখানে তোমরা লিখে দিলে ওবিসি এ, এইভাবে লিখে দেয় কিনা ব্যাকেটে তোমরা লিখলে নস্য শেখ এইভাবে তোমাদের থাকে যেগুলো, ঠিক আছে। তো এইভাবে তোমরা লিখে দিও ব্যাকেটে। এখানে নিচে আসার পর তোমরা সবসময় ফলো করবে, যে কোনোই তোমরা ওবিসি এনসিএল যে ফরম্যাটগুলো নাও না কেন, তোমরা সবসময় এটা ফলো করবে। সেখানে তোমাদের রুলসটা দেওয়া আছে কিনা, ঠিক আছে, সরকারি আইনটা দেওয়া আছে কিনা। সেখানে তোমাদের যে সার্টিফিকেটে দেখবে, যেটা তোমাদের সাল দেওয়া থাকবে এরকম রেজুলেশন নম্বর দিয়ে, যেটা হবে 1 থেকে 13টা তোমরা দেখতে পাচ্ছ সেই রেজুলেশন। ধরো এখানে তোমাদের রেজুলেশনের সাথে 6 নম্বরটা মিললো, তো 6 নম্বরে তোমরা রাইট দেবে। ওকে, তারপরে নিচে চলে আসার পর তোমরা দেখতে পাবে সেম তোমার নাম দিতে হবে। তারপর তোমার কিন্তু এখানে কিন্তু তোমার অ্যাড্রেসটা দিতে হবে, এখানে তোমার ডিস্ট্রিক্টটা দেবে, তারপর তোমার স্টেটটা দিয়ে দেবে। ওকে, নিচে দেওয়ার পর তোমরা দেখবে তোমাদের এখানে যে ডিএম অফিসের যে তারা সইটা করে দেবে, প্লেস ডেট এখানে লিখে দেবে, ঠিক আছে। এখানে কার কার চলবে তোমরা দেখে নাও। তোমাদের এখানে বলাই রয়েছে ডেপুটি কমিশনার, বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, ঠিক আছে, তাদের কিন্তু চলবে, সাব ডিভিশনাল অফিসার। তো দেখে নাও ফার্স্ট অল তোমাদের একটা কথা বলে দিই, এখানে যেহেতু তোমরা দেখছো ওবিসি এ ওবিসি বি প্রার্থীদের জন্য এই সার্টিফিকেটটা মাস্ট বি লাগবে। এখন হলেও তোমাদের করতে হবে, পরে হলেও করতে হবে, তো অবশ্যই তোমরা করে নাও। এবার প্রশ্ন হচ্ছে এসসি এসটি প্রার্থীরা কি লাগবে? এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে লাগে, এসএসসি যদি কনস্টেবল বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে লাগে, কিন্তু এখানে তোমাদের লাগবে না ডাব্লিউপির জন্য, ঠিক আছে। WBP কনস্টেবলের জন্য এসসি এসটি প্রার্থীরা লাগে না। এবার এই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট অল তোমাদের কী করতে হবে? ফার্স্ট অল তোমাদের কিন্তু তোমাদের কিন্তু যে ভিডিও ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদের তুলতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের ব্লক অফিস থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করে তুলতে হবে। তোলার পর তোমাদের এসডিও অফিস যেতে হবে বা ডিএম অফিস, সেখানে গিয়ে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান লিখে দিতে হয়। কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশান নেয়, কোনো জায়গায় কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান নেয় না, ঠিক আছে। সেখানে গেলে তোমরা কিন্তু একদিনে তোমাদের কিন্তু পেয়ে যাবে। কোনো জায়গায় একদিনে দিয়ে দেয় বা কোনো জায়গায় পরের দিন দেয়। ওকে, তো আশা করি তোমাদের যে প্রসেস, সেই প্রসেসটা বলে দিলাম। এসসি এসটি প্রার্থীদের জন্য কোনো রকম লাগবে না। এই যে কাগজটা, এই কাগজটা তোমরা অবশ্যই বানিয়ে নাও। তোমাদের যদি মাঠে না নিয়ে যাও তাহলে তোমাদের কোনো প্রবলেম কিন্তু হবে না। প্রবলেম হবে না বলছে তোমাদের, তো প্রবলেম হবে আমি তোমাদের বলছি। তোমাদের মাঠে বসিয়ে রাখে সবার শেষে তোমাদের মাঠ করাবে। সেখানে তাদের একটা যে বর্তমান চলার মতো একটা কিন্তু তোমাদের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা কিন্তু দেবে, একটা আন্ডারটেকিং কিন্তু ফরম্যাট দিবে, সেই ফরম্যাটটা ফিল আপ করাবে। এতে তোমাদের লস, সেখানে তোমাদের টাইম নষ্ট হবে, মাঠে তোমাদের কিন্তু মাঠ লাস্টে করাবে। তো অবশ্যই এই সার্টিফিকেটটা নিয়ে যাবে, রিনিউয়ালটা, ঠিক আছে। যারা নিয়ে যাবে না তারা কিন্তু ভুল করবে। এখন সময় রয়েছে, তোমরা ওবিসি রিনিউয়ালটা অবশ্যই করে নাও।
ওকে। আর এটার যদি ভ্যালিডিটি তোমরা বলে থাকো, কোনো জায়গায় 6 মাস দেখে, কোনো জায়গায় 1 বছর দেখে। তো কোভিড-19 সিচুয়েশনের মধ্যে যদি তোমার 1 বছরে হয়ে থাকে, ঠিক আছে, 2021-এর যদি হয়ে থাকে সার্টিফিকেটটা বা 2020 শেষে, সেক্ষেত্রে সেটা কিন্তু চলে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সবথেকে ভালো 2021-এ যেহেতু ভ্যাকেন্সিটা বেরিয়েছে, 2021-এরই তোমাদের কিন্তু এই ফরম্যাটটা কিন্তু লাগবে, তাহলে কোনো প্রবলেম হবে না। এবার যদি তোমরা 2022-এ ফরম্যাটটি করো, কোনো প্রবলেম হবে না, ওকে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু ভিডিও করে বোঝাতে পেরেছি। তোমাদের অনেক কোয়ারি ছিল এই সার্টিফিকেট সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।